آله وأصحابه أجمعين। সহিহ আল বুখারীর কিতাবুত তাওহীদের ৭৪11 নম্বর হাদিস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। يقول الإمام البخاري رحمه الله: حدثنا أبو اليمان أخبرنا شعيب حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يد الله ملأى لا يغيضها نفقة سحاء الليل والنهار. قال: أرأيتم ما أنفق منذ خلق السماوات والأرض فإنه لم يغض ما في يده. وقال: عرشه على الماء وبيده الأخرى الميزان يخفض ويرفع. ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হাত পূর্ণ। মালআ মানে হলো পূর্ণ। আল্লাহর হাত পূর্ণ। রাত দিন খরচ করলেও তাতে কোনো কমতি আসে না। তিনি আরো বলেছেন, তোমরা কি দেখেছো আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খরচ করেছেন, তা সত্ত্বেও তার হাতে যা আছে সেটা এতটুকু কমেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তখন তার আরশ ছিল পানির উপরে। তার অন্য হাত, তাতে রয়েছে দাড়িপাল্লা, যা কখনো তিনি নিচে নামান, আবার কখনো তিনি উপরে উঠান। তো কিতাবুত তাওহীদের মধ্যে আপনারা বুঝতে পারছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা করেছেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত এটা তাওহীদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রকার, যেখানে আল্লাহর নাম নিয়েও আলোচনা আছে। আল্লাহর নামগুলো আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নয়। এবং আল্লাহর যে সিফাতগুলো আছে, আসিফাত আল খাবারিয়া, আসিফাত আল ফাইলিয়া, আসিফাত আল দাতিয়া, এগুলো সবই আল্লাহর জন্য ঠিক যেভাবে তিনি সাব্যস্ত করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন সেভাবে সাব্যস্ত করতে হবে। এখানে এই হাদিসটিতে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হাত পরিপূর্ণ। এই যে আল্লাহর হাত নিয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আর এতগুলো হাদিসে এসেছে, যারা আল্লাহর হাতকে মনে করে যে আল্লাহর হাত হওয়া সম্ভব না, তারা আল্লাহর হাতকে তাউইল করে, বলে যে কুদরতি হাত। কুদরতি হাতটা কি? কুদরতি হাতটা হচ্ছে অরিজিনাল না, এটা অন্যরকম কোনো একরকম হাত, যেটার কোনো অ্যাপিয়ারেন্স নাই। এবং এটা হলো কুদরতি হাত বলতে আসলে কুদরতকে বোঝানোর উদ্দেশ্য, হাতকে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া, যে হাত বলতে আসলে কিছু নাই। তাহলে হাত বলতে এখানে বোঝানো হচ্ছে কুদরত। অনেকে বলে না এটার পিছনে তোমার হাত আছে, হ্যাঁ, তো এই ধরনের উদাহরণ তারা পেশ করে যে এটার পিছনে তোমার হাত আছে, তাহলে অরিজিনাল হাত কি আছে? মানে এটার পিছনে তোমার কারসাজি আছে, মানে তুমি কিছু একটা কৌশল করেছো, তোমার একটা কুদরতের পিছনে তুমি ইনভেস্ট করেছো। হ্যাঁ, তো তাহলে দেখেন এটা ভয়ঙ্কর একটা বিষয়। আপনি যখন বলবেন কুদরতি হাত এবং উদাহরণও দিবেন এইটা, যে এর পিছনে তোমার হাত আছে, তোমার ক্ষমতা তুমি এখানে প্রয়োগ করেছো। হাত বলতে ক্ষমতা এবং কুদরত বোঝানো হয়, তাহলে অরিজিনাল হাতটাকে কি করা হয়? অস্বীকার করা হয়। এটা তো একটা ভয়ঙ্কর পর্যায়ের বিষয়, তাই না? আল্লাহর একটা সিফাতকে আপনি অস্বীকার করছেন, এটাকে ভিন্ন অর্থে প্রয়োগ করে নিয়ে গিয়েছেন, তাইলে অরিজিনাল অর্থটাকে কি করছেন? আপনি এখানে অস্বীকার করছেন। এটা করা যাবে না, এটা আমাদের উলামা উস সালাফ কেউ করেন নাই।
আপনি দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এটাকে কুদরতি হাত বলেন নাই, তাই না? 4 ইমামের মধ্যে কেউ এটাকে কুদরতি হাত বলেন নাই। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এইভাবে তাবিল করেন নাই। আর অন্যান্য ওলামায়ে কেরামের ক্ষেত্রে তো এটা বলাই বাহুল্য। হাদিসের ওলামায়ে কেরাম এর মধ্যে বিশেষ করে ইমাম বুখারী বা মুসলিম প্রখ্যাত এই ওলামায়ে কেরামও করেন নাই। তাহলে কারা করেছে? করেছে আল মুতাকাল্লিমুন, ইলমুল কালামের চর্চা যারা করেছে। কিন্তু তাদের রেফারেন্সটা কেন আপনি টানবেন? তাদের কথাটা কেন আপনি মানবেন? একটা হতে পারে যে আমরা যে পরিবেশে লালিত পালিত হয়েছি বা একদল মানুষ ইলমুল কালামের পরিবেশে, ফলে তাদের জিনিসটা পেয়ে তাদের কথাটাই প্রচার করছে। যেমন আপনি যাদের কাছে দিন শিখবেন, তারা যেটা শেখাবে সেটাই শিখবেন, তাই না? আপনার যারা ওস্তাদ, আপনার যারা ইমাম, আপনার যারা শেখ, তারা আপনাকে যেভাবে শেখাবে আপনি সেভাবেই শিখবেন। এমনকি হাদিসের ব্যাখ্যাটাও তারা যেভাবে দেয় সেটা আপনার মাথায় ঢুকবে। এটা একটা সমস্যা। এজন্যই আমরা বারবার বলছি কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী বুঝতে হবে। সালাফে সালেহিন কারা? তাদের শিরোভাগে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারপরে তাবেউন, তারপরে আতবাউত তাবেঈন। এই তিনটা যুগ হচ্ছে সালাফে সালেহিন। তাদের মানে প্রত্যেকটা বিষয়, তাদের ব্যাখ্যাটা কি, তাদের বক্তব্যটা কি আমাদের জন্য খুব জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা প্রজন্মকে সার্টিফাই করেছেন, বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা প্রজন্মকে তিনি সার্টিফাই করেছেন, এরা সর্বোত্তম। অতএব সর্বোত্তম যুগের উলামায়ে কেরাম আল্লাহর সিফাত নিয়ে কি বক্তব্য পেশ করেছে, এটা একটা দেখার বিষয়। পরবর্তীতে উলামায়ে কেরাম অনেকেই নানা অজুহাতে তা'বিল করেছেন। কেউ মনে করেন যে আল্লাহর হাত হওয়া সম্ভব না, কারণ আল্লাহর হাত বললেই তো এই যে আমাদের মতো হয়ে যাবে। এই যে কথাটা বলা হলো আমাদের মতো হয়ে যাবে, এই কথাটা কেন বলছেন? আল্লাহর জন্য হাত সাব্যস্ত করলে কি আমাদের হাতের মতো হয়ে যাবে, অথবা অন্য কোনো প্রাণীর হাতের মতো? না, আল্লাহর হাত কার মতো? আল্লাহর হাতের মতোই। এবং এই প্রসঙ্গে কোরআনে আল্লাহ একটা ছোট্ট ব্যাখ্যাও দিয়েছেন, ভেরি ক্লিয়ার, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার মতো না। অতএব আপনি তার জন্য কোনো তাশবিহ, কোনো তুলনা কিংবা দৃষ্টান্ত স্থির করতে পারেন না। আল্লাহর কোনো দৃষ্টান্ত এই সৃষ্টি জগতে নাই, কোনো কিছুই আল্লাহর মতো না। আল্লাহর কোনো কিছুই বান্দার মতো না। এই জিনিসটা জানবেন। এই জিনিসটা জানার বলার কারণে অনেকে আবার বলে যে আল্লাহর এই সিফাতগুলো মুতাশাবিহাত, এটা বুঝতে পারতেছি না আমরা। এই কথাটাও গ্রহণযোগ্য না। আপনি কোনটা জানলেন না? জানলেন না কাইফিয়তটা, শেপিংটা, দেখতে কেমন। দেখতে কেমন এটা যদি জানতে না পারা যায়, তাহলে কি অস্তিত্বকে অস্বীকার করব? আল্লাহর হাতের ক্ষেত্রেও তাই। আল্লাহর হাতের অস্তিত্ব আছে, প্রকৃত হাত আছে, কিন্তু যেটা আমাদের অজানা সেটা হলো এটার কাইফিয়তটা। কেন অজানা বলেন তো? কারণ আল্লাহ এটাকে ডিসক্রাইব করেন নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডিসক্রাইব করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতেন তাহলে ওহীর আলোকে করতেন, নাকি নিজের মন গড়ায় করতেন? ওহীর আলোকে। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি তো ওহীর কথা ছাড়া নিজের মত থেকে কিছুই বলেন নাই। শরিয়ার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে, আমলের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তিনি তার কোনো মন গড়া কথা বলেন নাই। যাই বলেছেন সেটা ওহী নির্ভর বলেছেন। অতএব খুব সহজেই ক্যালকুলেট করা যায় যে আল্লাহ তার নিজের সম্পর্কে যতগুলো সিফাত, চাই সেটা সিফাতে দাতিয়া হোক, তার সত্তাগত সিফাত, অথবা সিফাতে ফাইলিয়া হোক, যে কোনো সিফাত সম্পর্কে আল্লাহ আমাদেরকে অবহিত করলেন কোরআনের মাধ্যমে, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুন্নাহ ভিত্তিক ওহীর মাধ্যমে যদি আমাদেরকে অবহিত করেন, আমরা সেটাকে কোনো প্রকার তাওয়িল ছাড়া সাব্যস্ত করব, এবং সাব্যস্ত করব কোনো প্রকার তাশবিহ ছাড়া, যে এটার এই দৃষ্টান্ত, আল্লাহর হাতটা এরকম, আল্লাহর চোখটা এরকম, আল্লাহর পাটা এরকম। এটার কোনো সুযোগ আসলে নাই, কোনো তাশবিহ চলবে না এখানে, এবং কোনো তামসিলও চলবে না। একটা এক্সাম্পল দেওয়া, তুলনাও চলবে না, এক্সাম্পল দেওয়াও চলবে না, দুটো ভিন্ন জিনিস। তাশবিহ মানে হচ্ছে তুলনা দেওয়া, তামসিল মানে হচ্ছে তার জন্য একটা মেসাল, এক্সাম্পল সেট করা। আল্লাহর সিফাতের কোনো এক্সাম্পল সেট করা যাবে না, আবার আল্লাহর সিফাতের সাথে বান্দার সিফাত, অথবা বান্দার সিফাতের সাথে আল্লাহর সিফাতের তুলনাও করা যাবে না। আর করা যাবে না তাওয়িল। তাওয়িল, তাওয়িল মানে হচ্ছে নিজের মন গড়া ব্যাখ্যা। তাওয়িল মানে হলো কি? মন গড়া ব্যাখ্যা। আচ্ছা, অনেক ক্ষেত্রে তাওয়িল করা যায়, যেমন ফিকহি ইস্যুর ক্ষেত্রে, কারণ সেখানে তো আল্লাহর কোনো সিফাতের বিষয় নাই। আল্লাহ যখন আমাদের জাগতিক কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন, তখন সেখানে তাওয়িল হতে পারে। তাওয়িল হতে পারে যদি অরিজিনালটা অসম্ভব হয়। আর মানুষের কথার মধ্যেও তাওয়িল হতে পারে। যদি বলি আমাদের এই সিদ্দিক মসজিদে একটা বাঘ এসেছে, তখন এটাকে তাওয়িল করতে হবে, তখন এটাকে তাওয়িল করতে হবে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার তো সুন্দরবন থেকে বাসে করে তারপর রিক্সায় চড়ে এখানে আসবে না, তাই না? তাইলে বাঘ মানে হচ্ছে বাঘের মতো একজন বীর পুরুষ, সাহসী মানুষ এখানে এসেছেন, এটা হলো তাওয়িল। যখন অরিজিনালটা মুতাআদ্দির, অসম্ভব হয়ে যায়, তখন তার তাওয়িল হয়। অনেকে এটাকে হাকিকা উরফিয়া নাম দিয়েছেন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো তাওয়িল সাব্যস্ত হবে না। আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর কোনো সিফাতের ক্ষেত্রে মাজাজ গ্রহণযোগ্য হবে না। মাজাজ মানে হচ্ছে যেটা হাকিকতের বিপরীত। হাকিকত যেখানে, অরিজিনাল প্রকৃত অর্থ যেখানে অসম্ভব হয়, সেখানেই মাজাজ, বাংলা এটাকে রূপক বলে। রূপক অর্থ ভিন্ন একটা অর্থ, যেটার সাথে হাকিকতের কোনো না কোনো দিক থেকে একটু মিল আছে। যেমন আমরা বললাম বীর পুরুষ বা সাহসী পুরুষ, কারণ বাঘও সাহসী আর এই মানুষটাও সাহসী, একটা মিল থাকার কারণে আমরা এটাকে তাবিল করলাম। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারণ আল্লাহর ক্ষেত্রে আপনার, তিনি যে শব্দটা তার নিজের ব্যাপারে ব্যবহার করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যে ডেসক্রিপশনটা দিয়েছেন, এটাকে কোন যুক্তিতে আপনি অসম্ভব বলছেন? হ্যাঁ, অতএব এই যে যুক্তিটা আপনি অসম্ভব বলছেন, এই যুক্তি দিয়ে আল্লাহর কোনো কিছু সাব্যস্ত হয় না। আল্লাহর সবকিছু সাব্যস্ত হয় কি দিয়ে? ওহী দিয়ে। কি দিয়ে? ওহী দিয়ে। ওহী মানে হচ্ছে কোরআন অথবা হাদিস। কারণ আল্লাহর বিষয়টা ইলমুল গায়বের অন্তর্ভুক্ত। ইলমুল গায়বের যে কোনো ইস্যু সাব্যস্ত হবে শুধু ওহী দিয়ে। এখানে মন গড়া কিছু চলবে না। আর যদি বলেন এখানে তো বুঝের ব্যাপারও আছে, ঠিক আছে, বুঝের ব্যাপার আছে, কিন্তু আপনি বুঝবেন কিসের ভিত্তিতে? সালাফের সমাজের ভিত্তিতে। তারা কিভাবে এগুলোকে ব্যাখ্যা করেছেন। যদি তারা কোনো ব্যাখ্যা ছাড়া এই তিনটা যোগ, ফার্দার তাওয়িল করা ছাড়া এই শব্দগুলো উচ্চারণ করে, তাহলে বুঝতে হবে তারা হাকিকতটাই বুঝেছেন। হাত বলতে হাত, চোখ বলতে চোখ, পা বলতে পা, আঙ্গুল বলতে আঙ্গুল। তাহলে আপনি পরবর্তীতে এসে এটাকে নিজের মন গড়া ব্যাখ্যা করতে পারবেন। এই জন্য পরবর্তীতে দেখেন কতগুলো ফেরকা মুসলিমদের মধ্যে তৈরি হলো, কারণ মানুষ এখন অতি বুদ্ধিজীবী। তারা আমাদের এই 3 যুগের পরে নানা নতুন নতুন কথা যখন চালু করলো, তখনই শুরু হয়ে গেল বিভিন্ন ফেরকা, এই ফেরকা, সেই ফেরকা, ওই ফেরকা। আপনি যদি সালাফের আকীদার সাথে মিলিয়ে দেখেন, তখন দেখবেন অনেক রকম পার্থক্য ধরা পড়ছে। তো যাই হোক, দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
কতটা বিচক্ষণ, তিনি এগুলো নিয়ে আসলেন। আপনিও দেখেন, ইমাম বুখারী একটা সিফাতকে তাবিল করেন নাই, খেয়াল করে দেখেন। তো এটা কি আপনার চোখে পড়বে না? ইমাম বুখারী ইসলামের ঘন জন্মা অতি মেধাবীদের একজন, তিনি তাবিল করেন নাই, তাহলে আপনি কিভাবে তাবিল করবেন? আচ্ছা, তাহলে এখানে আল্লাহর সিফাতের কথা এখানে এসেছে, ইয়াদুল্লাহ। আচ্ছা, এরপরের হাদিসে যাই আমরা। ইমাম বুখারী তার সনদে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন, আন রাসূলিল্লাহ আন্নাহু ক্বালা ইন্নাল্লাহা ইয়াকবিদু ইয়াওমাল কিয়ামাতি আল আরদা ওয়া তাকুনু আস-সামাওয়াতু বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু, রাওয়াহু সাঈদুন আন মালিক। ছোট্ট একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জমিনকে হাতের মুঠোতে নেবেন, হাতের মুঠোতে নেবেন। এই যে আমি দেখালাম, এটা অটোমেটিক, কিন্তু আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ কিন্তু দেখাই নাই। আমরা যেমন মুঠোতে নেই কোনো কিছু, আল্লাহ তার মুঠোতে নেবেন, কিন্তু আল্লাহর মুঠো কি আমার মুঠোর মতো না। অতএব এটা দিয়ে তাশবিহ বোঝানোর উদ্দেশ্য নয়। কিন্তু অনেক সময় সিফাত বোঝাতে গিয়ে আমরা যেমন হাত তুলে ফেলি, আল্লাহর হাত আছে বোঝানোর জন্য, যেটা প্রকৃত হাত, তাশবিহের নিয়তে না, যে আল্লাহর হাত আমার হাতের মতো, নো, এটা নয়। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ কিয়ামতের দিন জমিনকে তার মুঠোতে নিয়ে নেবেন। তাহলে আল্লাহর একটা মুঠো আছে, আল্লাহর একটা কবজা আছে। হ্যাঁ, তারপর বললেন কি, ওয়া তাকুনুস সামাওয়াতু বিয়ামিনি ওয়াস সামাওয়াতু মাতফিয়াতুম বিয়ামিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্যত্র, তাই না? আর এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান সমূহ তার ডান হাতে তিনি গুটাবেন। এই যে আসমান, বিশাল আসমান, আল্লাহ তার ডান হাতে এটাকে গুটিয়ে নেবেন এবং তারপর বলবেন কি, সুম্মা ইয়াকুলু আনাল মালিক, আমি বাদশাহ, আমি বাদশাহ, অর্থাৎ আমার হাতে সবকিছুর নিয়ন্ত্রণ, আমি রাজত্বের অধিকারী। মালিক মানে বাদশাহ, আর মুলকুন মানে রাজত্ব, তাহলে আমি রাজত্বের মালিক, প্রভু, বাদশাহ। সাঈদ ইবনে মালিক, সাঈদ রাহমাহুল্লাহ মালিক রাহমাহুল্লাহ থেকে এভাবে বর্ণনা করেছেন, ওমর ইবনে হামজা সালেমের মাধ্যমে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানেও আল্লাহর একটা হাত সাব্যস্ত হচ্ছে, ডান হাত। ইয়ামিনুন মানে কি? ডান হাত। কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর দুই হাতই ডান। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে আমার তো এক হাত বাম এক হাত ডান, তা আপনি আপনার সাথে তুলনা করতেছেন কেন বারবার? এটা হলো মানুষের সীমাবদ্ধতা। যখনই আল্লাহর কিছু আসবে আপনি নিজের দিকে তাকান, আর নিজের সীমাবদ্ধ মানে এই যে কি বলে যে দেহতত্ত্ব, ওটার উপর নির্ভর করে আপনি ব্যাখ্যা চান। এটা কি উচিত? আল্লাহর গোটা সৃষ্টি কি বিশাল, তার মধ্যে আপনি কত ক্ষুদ্র একটা সৃষ্টি, কিন্তু গোটা সৃষ্টিকে আপনি আপনার সসীম নলেজ দিয়ে বিচার করতে চান, অ্যানালাইজ করতে চান, ব্যাখ্যা করতে চান। আর আল্লাহর সিফাতে দাতিয়াগুলো আপনি আপনার দৈহিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চান। প্রবলেমটা বুঝতে পারছেন আমাদের? এটা থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। আমাদের সালাফ এইভাবে কখনো চিন্তা করেন নাই। তাদের নিয়ম নীতিগুলো জানা ছিল, আল্লাহর সিফাত সম্পর্কিত নিয়ম নীতিগুলো বা মানহাজগুলো তাদের জানা ছিল। ফলে দেখেন আজকে যে ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি, একটাও ত্রুটি আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখতে পাই না। তাদের মতো তো বহু মত, বহু পথ, চিন্তা ভাবনা, মেধা, এর বিভিন্নতা ছিল, কিন্তু এই আকীদার এই মাসআলাগুলোতে তারা সবাই এক ছিলেন। তারা আল্লাহর কোনো কিছুই নিজেদের দেহতত্ত্বের আলোকে
চিন্তা করেন নাই। আল্লাহর জন্য এই সিফাতগুলো সাব্যস্ত করার কারণে একদল মানুষ এই আলেমদেরকে, যারা এগুলো সাব্যস্ত করেন, তাদেরকে দেহবাদী বলেন। খুব অদ্ভুত, খুব অদ্ভুত। দেহবাদী বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে আল্লাহর জন্য এই সিফাতগুলো সাব্যস্ত করলে একজন লোক দেহবাদী হয়ে যায়, নাকি মানব দেহের সাথে যারা আল্লাহর তুলনা করেন তারা দেহবাদী হবেন? তারা দেহবাদী হবেন। এবং তারাই দেখা যাচ্ছে যে যখন চিন্তা করে যে আল্লাহ আমাদের মতো, এটা তো হইতে পারে না, তখনই তারা এই সিফাতগুলোকে অস্বীকার করা শুরু করে। সিফাতগুলোকে অস্বীকার করার পরের কাজ হচ্ছে, তাহলে এই এবারতটা তো আল্লাহ বলেছেন, আমি অস্বীকার করলে তো তাহলে এর থেকে বের হব কি করে? আল্লাহ তাহলে কি সাব্যস্ত করতে চেয়েছেন, এটা নিয়ে তাদের গবেষণা। তখনই তারা তাবিল করে, তখনই তারা তাবিল করে, অন্য আরেকটা ব্যাখ্যা দাঁড় করায়। বুঝতে পেরেছেন তো? এরপরের হাদিস, وقال عمر بن حمزة سمعت سالما سمعت ابن عمر عن النبي صلى الله عليه وسلم بهذا. وقال أبو اليمن أخبرنا شعيب عن الزهري أخبرني أبو سلمة أن أبا هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض. এখানে ইমাম বুখারী আরেকটা সনদের কথা উল্লেখ করলেন, এবং সেখানে তিনি বললেন যে ওমর ইবনে হামজা তিনি বলেছেন, আমি সালেম ইবনে আব্দুল্লাহকে বলতে শুনেছি। সালেম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের আজাদকৃত গোলাম এবং তার ছাত্র, প্রিয় ছাত্র, অত্যন্ত বিচক্ষণ একজন মুহাদ্দিস। তিনি বললেন, সালেম বললেন, আমি ওমর ইবনুল খাত্তাব আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে, ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম একটা হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, আর আবুল ইয়ামান বললেন যে আমাদেরকে শুআইব ইমাম জুহরি থেকে বর্ণনা করেছেন। জুহরি বলেছেন কি, আবু সালামা আমাকে অবহিত করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহু আল আরদা, আল্লাহ জমিনকে তার মুঠোর মধ্যে নিয়ে নেবেন। আল্লাহ জমিনকে তার মুঠোর মধ্যে নিয়ে নেবেন। আচ্ছা, এরপরের হাদিস ৭৪১৪। আচ্ছা, এখানে ইমাম বুখারী আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ বলতে সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছেন, আন আব্দুল্লাহ আন্না ইয়াহুদিয়ান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি আলা ইসবাইন ওয়াল আরাদিনা আলা ইসবাইন ওয়াল জিবালা আলা ইসবাইন والشجر على إصبع والخلائق على إصبع ثم يقول أنا الملك. فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجذه ثم قرأ وما قدر الله حق قدره. قال يحيى بن سعيد وزاد فيه فضيل بن عياض عن منصور عن إبراهيم عن عبيدة عن عبد الله. فضحك رسول الله صلى الله عليه وسلم تعجبا وتصديقا له. এখানে আব্দুল্লাহ বলছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহকে তার এক আঙ্গুলের উপর রাখবেন। ইমসাক মানে ধরে রাখবেন, এক আঙ্গুলের উপরে এই যে বিশাল মহাশূন্য আসমান সমূহ, সেগুলোকে কিয়ামতের দিনে ধরে রাখবেন। জমিনগুলোকে, যত জমিন আছে, জমিন কয়টা? এটা তো পৃথিবীর জমিন ৭টা, আরো তো জমিন আছে, আরো গ্রহ নক্ষত্র আছে না? আচ্ছা, যাই হোক, এখানে ঠিক কি বোঝার উদ্দেশ্য এটা আল্লাহ ভালো জানেন। অনেক জমিন বলতে হয় এই পৃথিবীর ৭ স্তর জমিন অথবা অন্যান্য গ্রহের জমিন হতে পারে। তো সকল জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আঙ্গুলের উপর রাখবেন, পর্বত সমূহকে এক আঙ্গুলের উপর রাখবেন, গাছগুলোকে, বৃক্ষ সমূহকে, উদ্ভিদ সমূহকে এক আঙ্গুলের উপর রাখবেন, আর বাকি সৃষ্টিকে এক আঙ্গুলের উপর তুলে তিনি বলবেন, এক আঙ্গুলের উপর রেখে তিনি বলবেন কি, আমি বাদশাহ, আমি একমাত্র বাদশাহ। এটা কে বললেন বলেন তো?
হুম, কে বললেন? ইহুদি। ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, কারণ ইহুদিদের কাছেও কিন্তু তাওরাতের জ্ঞান ছিল, যদিও তাওরাত বিকৃত করেছে, বাট পুরোটাই তো আর পাল্টে ফেলে নাই, তারা সুযোগ মতো এখানে সেখানে কিছু বিকৃতি করেছে। বাট অনেকগুলো মেসেজ দেখা যাচ্ছে তখনকার ইহুদি আলেম যারা ছিল, রাব্বি যারা ছিল, তারা জানত, এখনো জানে। আচ্ছা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, এমনকি তার মাড়ির দাঁতগুলোও প্রকাশিত হলো। মানে এমন ভাবে হাসলেন যে তার মাড়ির দাঁতগুলো দেখা গেল। এই হাসিটা ছিল পজিটিভ হাসি, ইতিবাচক। এই ইহুদি উনি আবার জানলেন কি করে? উনি যা বললেন এটা তো ঠিক বলেছেন, মানে এই ধরনের হাসি আর কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা সঠিকভাবে আল্লাহকে তাকদীর করে নাই। অর্থাৎ কিছু কথা ঠিক আছে, আবার অনেক জায়গাতেই তারা আল্লাহকে সঠিকভাবে তাকদীর করে নাই, অর্থাৎ নির্ধারণ করে নাই আল্লাহর বিষয়গুলো। আচ্ছা, এরপরে দেখেন কি বলছেন ইমাম বুখারী, বলছেন ইয়াহিয়া ইবনে সাঈদ তিনি অতিরিক্ত বলেছেন। এর মধ্যে ফুদাইল বিন ইয়াদ মনসুর থেকে, ইব্রাহিম থেকে এবং ওবায়দা থেকে, আব্দুল্লাহ থেকে আরেকটা বর্ণনা আছে, সেখানে বলা হয়েছে ফাদাহিকা রাসূলুল্লাহ তাআজ্জুবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জুবান ওয়া তাসদীকান লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে তার সমর্থনে হাসলেন। তাহলে একটা রয়েতে এটাকে ব্যাখ্যা করে দিল যে হাসিটা ছিল সমর্থন সূচক এবং বিস্মিত হওয়া, এই লোকটা জানলো কি করে? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাআজ্জিব হয়ে, বিস্মিত হয়ে তার সমর্থনে, তার কথাগুলো যে সঠিক সেই সমর্থনে হাসলেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি বুঝলাম আমরা? আঙ্গুল আল্লাহর জন্য কি সাব্যস্ত হলো? হাতের আঙ্গুল। হাতের আঙ্গুল দেখেন, একজন ইহুদি বলল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমর্থন করলেন। এখন আমাদের মধ্যে কেউ যদি বলে আল্লাহর আবার আঙ্গুল হয় কি করে, এই কথাটা কি খুব গর্হিত কথা হয়ে যাবে না? আচ্ছা, এরপরের হাদিস ইমাম বুখারী আলকামা থেকে বর্ণনা করছেন, ইয়াকুলু قال عبد الله جاء رجل الى النبي صلى الله عليه وسلم من اهل الكتاب, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহলে কিতাব থেকে এক ব্যক্তি, অর্থাৎ ইহুদি থেকে, যেটা আগের হাদিসে স্পষ্ট, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল ইয়া আবাল কাসিম, আগের রাতে বলছে ইয়া মুহাম্মদ, এখানে বলছে ইয়া আবুল কাসিম, হে আবুল কাসিম। এটা কে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা তার কুনিয়াত, যেহেতু তার একটা সন্তান ছিল কাসিম। আচ্ছা, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি আলা ইসবাইন, আল্লাহ আসমান সমূহকে একটা আঙ্গুলের উপর রাখবেন, ওয়াল আরাদিনা আলা ইসবাইন, এবং জমিন সমূহকে আরেকটা আঙ্গুলের উপরে রাখবেন, ওয়াশ-শাজারা ওয়াত-থারা আলা ইসবাইন, বৃক্ষ এবং কাদামাটিকে এক আঙ্গুলের উপর রাখবেন, ওয়াল খালাইকা আলা ইসবাইন, এবং বাকি সৃষ্টি সমূহকে এক আঙ্গুলের উপর রাখবেন। সুম্মা ইয়াকুলু, এরপর বলবেন আনাল মালিকু আনাল মালিকু, আমি বাদশাহ, আমি বাদশাহ। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, দাহিকা, তিনি হাসলেন, হাত্তা বাদাত নাওয়াজিদুহু, এমনকি তার মায়ের দাঁতগুলো প্রকাশিত হয়ে পড়ল। সুম্মা কারআ ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতটা পড়লেন, যেখানে আল্লাহ বলছেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা যথাযোগ্যভাবে তারা উপলব্ধি করতে পারেনি। তাহলে এখানে আগের হাদিসটারই আরেকটা বর্ণনা, আরেকটা মানে ভিন্ন সনদে, পুরোপুরি ভিন্ন সনদ না কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাখসা আগয়ারু মিনাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আছে, আল্লাহর চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন আর কোন সত্তা নেই, আল্লাহই অধিক আত্মমর্যাদা সম্পন্ন সত্তা।
তার মধ্যে গায়রাত সবচেয়ে বেশি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে ক্ষমা করবেন না। অসহায় মানুষ কান্নাকাটি করে বলবে আখিরাতে, আল্লাহ আমি তো না বুঝা শিরক করছি, আমার একটু ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ দুনিয়াতে কি বলে দিয়েছেন আমাদেরকে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব পাপকে ক্ষমা করবেন, কিন্তু শিরককে তিনি ক্ষমা করবেন না। এটা তার গায়রাতের কারণে। পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহর সাথে শরীক থাকা। এই বিশ্ব জগতের স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ। এই বিশ্ব জগৎ পরিচালনা করছেন একমাত্র আল্লাহ। আর এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরীক নাই। অথচ একদল মানুষ আল্লাহর জন্য শিরক সাব্যস্ত করছে। এটা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ জিনিস। আপনিও দেখবেন আপনার কাছেও কিছু জিনিস খুব ভয়াবহ আছে। আপনার মাকে নিয়ে যদি কেউ টুবক্ষ কেউ বলে, এটা ভয়াবহ না? আপনার বাবার পরিচয় নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, এটা আপনি সহ্য করতে পারবেন? কিন্তু অমুক তমুক যাকে আপনি চেনেন না, একে যদি গালিগালাজ করে, আপনি শুনেও না শোনার ভান করবেন, ঠিক না? কারণ ওটা আপনার গায়ে আসে নাই। ওইটা আপনার গায়ে আসে নাই। এই যে গায়ে আসলে আপনার ভেতরে যে রিয়াকশনটা হয়, এটাকে বলা হয় গায়রাত। আপনার গায়রাত আপনার মা বাবার জন্য আছে, আপনার কন্যার জন্য আছে, আপনার বোনের জন্য আছে, আপনার সন্তানের জন্য আছে। কিন্তু অপরিচিত ব্যক্তির জন্য আপনার কোনো গায়রাত নাই। তবে মুসলিমের জন্য আপনার কিছু গায়রাত আছে, কারণ সে তো আপনার দিনী ভাই। এই মাহাব্বতের কারণে, দিনী মাহাব্বতের কারণে এই গায়রাতটা আছে। আল্লাহর আহকামগুলোর জন্য আপনার গায়রাত আছে। আপনার সামনে কেউ যদি হারাম কিছু করে বসে, আপনি প্রতিবাদ করবেন এই গায়রাতের কারণে। এটাকে বলা হয় আত্মমর্যাদা, আত্মমর্যাদা বোধ। এই গায়রাত নামক জিনিসটাকে বাংলায় বলি আমরা আত্মমর্যাদা বোধ। আমাদের রিয়াকশনটুকু এই আত্মমর্যাদা বোধের কারণে। তাইলে গায়রাত আল্লাহর আছে কিনা, তাই না? এটা আল্লাহর একটা সিফা, আল্লাহর একটা সিফা। এই সিফাতটা সাব্যস্ত করতে গিয়ে ইমাম বুখারী এই শিরোনামটা নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা অংশ, লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক আত্মমর্যাদা বোধ সম্পন্ন আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা প্রসঙ্গে পরিচ্ছেদ। আচ্ছা, وقال عبيد الله ابن عمرو عن عبد الملك لا شخص أغير من الله। উবাইদুল্লাহ বিন আমর আব্দুল মালিক থেকে বর্ণনা করেন, আল্লাহ অপেক্ষা অধিক মর্যাদা সম্পন্ন আর কেউ নেই। আচ্ছা, এটা একটা অতিরিক্ত কথা ইমাম বুখারী ছোট্ট একটা রিওয়ায়াত হিসেবে বললেন। এরপর হাদিস তিনি উল্লেখ করছেন তার সনদে, আনিল মুগীরা قال قال سعد بن عبادة, سعد بن عبادة বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, لو رأيت رجلا مع امرأتي لضربته بالسيف غير مصفح فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم قال أتعجبون من غيرة سعد والله لا أنا أغير منه والله أغير مني ومن أجل غيرة الله حرم الفواحش ما ظهر منها وما بطن। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষকে যদি দেখি, তাকে সরাসরি তরবারি দিয়ে হত্যা করব। কে বললেন? সাআদ ইবনে উবাদা। আসলে উনি যে কোনো সম্ভ্রান্ত সৎ পুরুষের মনের কথাই বলেছেন। কারণ প্রত্যেকে তার স্ত্রীকে একটা বিদুষী নারী হিসেবে দেখতে চায়, পরকীয়ায় দেখতে চায় না, আর জেনারত অবস্থা তো আরো দেখতে চায় না। একজন পুরুষকে দেখি মানে কি, সে একজন অন্য পুরুষের সাথে জেনা করছে, এই অবস্থায় গিয়ে স্বামী দেখলো। তিনি বললেন, সাআদ ইবনে উবাদা বললেন, আমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষকে যদি দেখি, তাকে আমি সরাসরি তরবারি দিয়ে হত্যা করব।
এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পৌঁছলো, তিনি বললেন, তোমরা কি সাদের আত্মমর্যাদা দেখে বিস্মিত হচ্ছ? অর্থাৎ সাদের এই যে রিয়াকশন, গায়রাত, এটা দেখে তোমরা কি বিস্মিত হচ্ছ? আল্লাহর শপথ, আমি তার চেয়েও অধিক গায়রাত সম্পন্ন। আমার আত্মমর্যাদাবোধ, সাদ ইবনে উবাদার এই যে আত্মমর্যাদাবোধ তোমরা দেখলা, এর চাইতেও বেশি। আর আল্লাহ আমার চাইতেও অধিক গায়রাত সম্পন্ন। আল্লাহ আমার চাইতেও অধিক গায়রাত সম্পন্ন, অধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন। আর আল্লাহ গায়রাত সম্পন্ন হওয়ার কারণে প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় অশ্লীলতাকে হারাম করে দিয়েছে। তাহলে বুঝুন আল্লাহর ধৈর্য কতটুকু। সারা পৃথিবীতে কি পরিমাণ জেনা, ব্যভিচার, অশ্লীলতা হচ্ছে, আল্লাহ এখনো শাস্তি দিচ্ছেন না। অথচ আল্লাহ সবচেয়ে বেশি গায়রাত সম্পন্ন। আল্লাহ এগুলো, আল্লাহ এখন যেহেতু আল্লাহ সবুর, তাই না? আমরা আব্দুস সবুর বলি না? আর সবুর আল্লাহর সিফাতি নাম, কিন্তু আর সবুর ধৈর্যশীল। আল্লাহ অসীম ধৈর্যশীল, অসীম। আল্লাহ পৃথিবীতে শাস্তি সবটা দেবেন না, কিছু হয়তো দিবেন, কিন্তু মূল বিচার যেহেতু তিনি বসাবেন কোথায়? আখিরাতে। ফলে তিনি সব শাস্তি তিনি রেখে দিয়েছেন আখিরাতে বাস্তবায়ন করার জন্য। আখিরাতের শাস্তি কোনোটাই কিন্তু তিনি দুনিয়াতে দিচ্ছেন না। দুনিয়াতে যে শাস্তি দিচ্ছেন, এটা হলো আল্লাহর শাস্তির কিছু অংশ। লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কিছু অপমান গঞ্জনা, তার অংশ এটা। আর আখিরাতের শাস্তি পুরোটাই বাকি আছে। কখনো কখনো আল্লাহ আখিরাতের শাস্তি মাফ করে দেন নানা কারণে। যদি কেউ তওবা করে, দুনিয়ার শাস্তি যদি হয় এবং তার পাশাপাশি সে আল্লাহর কাছে ক্ষমাও চায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। বাট আল্লাহর এই ক্ষমার বিষয়টা যদি আমরা একপাশে রাখি, তাহলে আল্লাহর গায়রাতের বিষয়টা যদি সামনে আনি, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর এই গায়রাতের কারণে তিনি অশ্লীলতাকে তিনি হারাম করেছেন, আর অনেক কিছু হারাম করেছেন, এবং এগুলোর কঠিন শাস্তি দিবেন আল্লাহ এই গায়রাতের কারণে। এই গায়রাতের কারণে আপনি দেখেন, আপনি যদি গায়রাত না থাকে, আপনি কোনো শাস্তি দিবেন না। পাশ্চাত্যের লোকেরা দেখবেন যে জেনা ব্যভিচারের কোনো শাস্তি দেয় না, সমকামিতাকেও শাস্তি দেয় না, এবং তাদের জন্য এই সকল অশ্লীল পাপাচার অনেক কিছু তাদের জন্য হালাল। মদের পানেরও কোনো শাস্তি নাই। বুঝতে পারছেন তো? বিকজ তাদের এ সকল বিষয়ে কোনো গায়রাত নাই। তাদের এ সকল, তাদের গায়রাত যেখানে আছে সেখানে তারপর শাস্তি দেয়। তাদের গায়রাত হচ্ছে একটা লোক কেন ইমানদার হলো, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু। সুবহানাল্লাহ, খেয়াল করে দেখে তাদের গায়রাত অন্য জায়গায়। এই লোকটা এত নামাজ কেন পড়ে, একে জঙ্গি বানাও। এই লোকটা টাকনুর উপরে কেন পায়জামা পরে, একে জঙ্গি তকমা দিয়ে দাও। এটাও গায়রাত, কিন্তু কিন্তু এটা ডেঞ্জারাস গায়রাত, এটা বাতিলের পক্ষের গায়রাত। ইসলাম আমাদেরকে যে সুন্দর বেশভূষা, সুন্দর অভ্যাস, আখলাক দিয়েছে, এটা একদল লোকের কাছে সহ্য হয় না। কি পবিত্র জীবনযাপন করে, জেনা করে না, নাচে না, নাইট ক্লাবে আসে না, নোট ক্লাবে আসে না, বুঝছেন না? একদল মানুষের এই জন্য খুব গায়রাত হয়, তাদের খুব রাগ হয়। এদের জন্য আমরা দুনিয়ার জীবনটাকে উপভোগ্য করতে পারছি না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, মেয়েদের আবার হিজাব করতে হবে, তাই না? বুঝতে পারছেন তো? তাহলে মুসলিমদের গায়রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাত আর আল্লাহর গায়রাত হলো একরকম। আর যারা আল্লাহ দ্রোহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অমান্য করে এবং যারা অমুসলিম, তাদের গায়রাত হলো একদম বিপরীত মেরুর গায়রাত। গায়রাত সবারই আছে। আচ্ছা, এরপরে কি বললেন? ওয়ালা আহাদা আহাব্বু ইলাইহি আল উযরু মিনাল্লাহ ওয়া মিন আজলি যালিকা বা'আসাল মুবাশশিরিনা ওয়াল মুনযিরিনা ওয়ালা আহাদা আহাব্বু ইলাইহি আল মিদহাতু মিনাল্লাহ ওয়া মিন আজলি যালিকা ওয়া'দাল্লাহুল জান্নাহ। আরো কয়েকটা কথা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অক্ষমতা প্রকাশকে
আল্লাহর চেয়ে অধিক পছন্দ করেন এমন কেউ আর নাই। ওয়ালা আহাদা আহাব্বু ইলাইহিল উযরু মিনাল্লাহ, অক্ষমতাকে পছন্দ করেন এমন, মানে আল্লাহর চেয়ে অধিক পছন্দ করেন এমন কেউ আর নেই। এই জন্য তিনি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতাকে প্রেরণ করেছেন। মানে এই যে আল্লাহ মানে ওযর দেওয়ার বা ওযর কবুলের বিষয়ে আর কেউ অধিক ওযর কবুল করেন না। এখন তিনি সুসংবাদদাতা এবং সতর্ককারীদের পাঠিয়েছেন। তারা হলো নবী আম্বিয়া এবং রসুল, নবী আম্বিয়া এবং রসুল। ওয়ালা আহাব্বু ইলাইহি ওয়ালা আহাদা আহাব্বু ইলাইহিল মিদহাতু মিনাল্লাহ। আচ্ছা, আত্মপ্রশংসা মানে এই যে প্রশংসা প্রাপ্তি, কেউ প্রশংসা করুক, আল্লাহর চাইতে কেউ প্রশংসাকে অধিক ভালোবাসেন না। অর্থাৎ আমরাও ভালোবাসি, বাট সবচেয়ে বেশি প্রশংসাকে কে ভালোবাসেন? আল্লাহ। আল্লাহ প্রশংসাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য বান্দা যখন আল্লাহর প্রশংসা করবে, হামদ সানা পেশ করবে, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, এটাও কিন্তু এক ধরনের আল্লাহর প্রশংসা, যিকির, আল্লাহর নির্দেশ পালন। আপনি একজনের নিরঙ্কুশ আনুগত্য কখন করবেন? যখন তাকে নিরঙ্কুশ ভালো বলে স্বীকৃতি দেবেন। তা নাহলে তো মানা যায় না। মানা যায় ভয়, কিন্তু ভালোবেসে মাহাব্বা ভিত্তিক যে মানার বিষয়টা, সেটা দেখেন, যে যত বেশি করবে সে আল্লাহর কাছে তত বেশি পুরস্কৃত হবে। এখানে বলেছেন যে প্রশংসা পছন্দনীয় হওয়ার দিক থেকে আল্লাহর চাইতে কেউ বেশি প্রশংসাকে এত পছন্দ করেন না। এই জন্যই তিনি জান্নাতের ওয়াদা দিয়েছেন যে আল্লাহর যত বেশি প্রশংসা করবে বা প্রশংসামূলক কাজে সম্পৃক্ত হবে, আল্লাহ তাকে তত উন্নত মানের জান্নাত দেবেন। আচ্ছা, তাহলে এখানেও আমরা আল্লাহর বেশ কিছু সিফাত, বিশেষ করে সিফাতুল গায়রা, এটা সাব্যস্ত হতে দেখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গায়রাতের সিফাতটা সাব্যস্ত করলেন। এরপরের হাদিস, এরপর আরেকটা বাব, নতুন বাব কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ কুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, বলো সাক্ষ্য প্রদানে সবচেয়ে বড় জিনিসটা, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় সাক্ষ্য প্রদান কে করছেন? বলো আল্লাহ। তাইলে আল্লাহর সাক্ষীর কথা এখানে সাব্যস্ত করলেন ইমাম বুখারী। ফাসাম্মাল্লাহু নাফসাহু শাইআন। ও, এখানে আরেকটা জিনিস, আল্লাহর জন্য আরেকটা সিফাত সাব্যস্ত হলো। আল্লাহ নিজেকে এখানে কিছু বললেন, মানে আইয়ু শাইইন আকবারু শাহাদা, কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষীদাতা, কোন জিনিস? আচ্ছা, যদি বলতো কোন মানুষ সবচেয়ে সাক্ষীদাতা, তাহলে কি উত্তর আল্লাহ হতো না? তাহলে কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষ্যদাতা, এর উত্তরে যখন আল্লাহ বলা হলো, তাহলে সেই এর মধ্যে আল্লাহ পড়েন। আল্লাহ নিজেকে সেই বলেছেন, আল্লাহ নিজেকে সেই বলেছেন। বাংলাতে সেই বলতে আমরা জিনিস বলি, অর্থটা জিনিস বলি। তাহলে আল্লাহ এখানে, তবে আমাদের জিনিস আর আল্লাহকে সেই বলা কি এক? এটাও কিন্তু ভুলে যাবেন না, এটা কখনো বলবেন না। আল্লাহর সাথে কোনো তুলনা করা যাবে না, আল্লাহর কোনো দৃষ্টান্ত সেট করা যাবে না। আল্লাহ নিজেকে এখানে শাই বলেছেন। ওয়াসাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন শাইআন, আর কোরআনকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শাই বলেছেন, শাইউন বলেছেন। আর কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম হলো আল্লাহর সিফা, কালাম আল্লাহ হলো আল্লাহর সিফা। ও হুয়া সিফাতুন মিন সিফাতিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ ছাড়া। হ্যাঁ, আল্লাহ ছাড়া, চেহারা বলে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই যাতা, আল্লাহর রাত ছাড়া, মানে ব্যাপারটা যদি আপনি ওয়াজহুনকে শাব্দিক তর্জমা করেন, তাহলে হবে আল্লাহর চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে।
কিন্তু এখানে ওয়াজহা মানে দাতা, আল্লাহর দাঁত ছাড়া আল্লাহর দাঁত একদম পুরোপুরি ঠিক থাকবে, এছাড়া আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে আরেকটু ইস্তেসনাও আছে, আরেকটু ইস্তেসনার মধ্যে সেটা হলো আল্লাহ বলছেন ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যা চান। যেমন এই জন্য ইখতিলাফ হয়েছে, জান্নাত জাহান্নাম তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে জান্নাত জাহান্নামও কি ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে তৈরি করবেন? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখি হাদিসে কি বলেছেন। এখানে একটা হাদিস আছে, عن سهل بن سعد، ইমাম বুখারী তার সনদে বর্ণনা করছেন, عن سهل بن سعد قال النبي صلى الله عليه وسلم لرجل أمعك من القرآن شيء। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে প্রশ্ন করলেন, তোমার সাথে কি কোরআনের কোনো শাই আছে? শাই মানে কোরআনের কোনো জিনিস আছে, কোরআনের কিছু কি তোমার সাথে আছে? তাহলে কোরআনকে তিনি এখানে কিছু বললেন, কোরআন থেকে কিছু কি আছে? যদি কিছু না বলা যায় তো তাহলে কিছু বলতেন না, কি বলতেন? কোরআনের কোনো আয়াত কি তোমার সাথে আছে, এটা বলতেন। কোরআনের আয়াত তো আছেই। অথবা বলতেন কোরআনের কোনো কালিমা শব্দ কি আছে, এটা বলতেন। কিন্তু দেখা যাচ্ছে কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শাই বলেছেন। কোরআনের কোনো কিছু কি আছে তোমার কাছে? ক্বালা নাআম সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা লিসুওয়ারিন সাম্মাহা। সেই সাহাবী বললেন, হ্যাঁ আমার সাথে অমুক অমুক সূরা আছে, এবং তিনি সূরাগুলোর নাম বলেছিলেন। যাই হোক, এই হাদিস থেকে তিনি বুঝালেন যে কোরআনের উপর শাই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেছেন। তার মানে হচ্ছে আমরাও তাহলে কোরআনকে বলতে পারি শাইউম মিনাল কোরআন, আহফাযু শাইআম মিনাল কোরআন, আমি কোরআনের কিছু অংশ বা কিছু হিফজ করেছি, হাফিজতু শাইআম মিনাল কোরআন। আচ্ছা, এবং এর আগে দুটো আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা এবং কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, বুঝা গেল আল্লাহর উপরেও সেই কথাটা প্রয়োগ স্বয়ং আল্লাহই করেছেন। আচ্ছা, বাবু ওয়া কানা আরশুহু আলাল মা ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহর আরশ পানির উপর ছিল এবং তিনি আরশে আযীমের রব বা মুনিব। এই প্রসঙ্গে এই পরিচ্ছেদ। কালা আবুল আলিয়া ইস্তাওয়া ইলাস সামা, আবুল আলিয়া বলেন আল্লাহ আসমানে উঠেছেন। ইস্তাওয়া ইলাস সামা ইরতাফা, অর্থাৎ উপরে উঠলেন। ইস্তাওয়া মানে কি? ইরতাফা। ইমাম বুখারী কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছেন, ইস্তাওয়া মানে ইরতাফা, উপরে উঠলেন, উপরে উঠলেন। আচ্ছা, ফাসাওয়াহুন্না আয় খালাকাহুন্না, তিনি আসমান সমূহকে সৃষ্টি করলেন। ওয়াকালা মুজাহিদ ইস্তাওয়া আলাল আরশ, মুজাহিদও বললেন আল্লাহ আরশের উপরে উঠলেন। ওয়াকালা ইবনু আব্বাস আল মাজিদু আল করিম, কোরআনে যে কোরআন মাজিদ বলেছে, মাজিদ মানে হলো আল করিম, মহান। আল ওয়াদুদু আল হাবিব, আল ওয়াদুদ, আল ওয়াদুদ মানে হলো আল হাবিব, সূরা আল বুরুজের মধ্যে, হ্যাঁ, বাল হুয়া কোরআনুম মাজিদ, হ্যাঁ, তাহলে আল ওয়াদুদ হলো আল হাবিব, প্রিয়। ইউকালু হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ, তাই না? কাআন্নাহু ফাইলুন মিন মাজিদ, মাজিদ মাজিদ থেকে মুবালাগার সিগা, আর মাহমুদ হামেদা থেকে, হামেদা ইয়াহমাদু থেকে, সেখান থেকে হামিদ অধিক প্রশংসিত, মাজিদ অধিক সম্মানিত। আচ্ছা আচ্ছা, এই কথাগুলো ইমাম বুখারী আবুল আলিয়া থেকে বর্ণনা করছেন। আচ্ছা, এরপর আমরা হাদিসে যাই। عن صفوان بن محرز عن عمران بن حسين رضي الله تعالى عنه قال إني عند
النبي صلى الله عليه وسلم إذ جاءه قوم من بني تميم ইমরান ইবনে হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ইদ জাআহু কওমুন মিন বনি তামিম, তখন তার কাছে বনু তামিমের একদল লোক এসেছিল। ফাকাল আকবালু আল বুশরা ইয়া বনি তামিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, হে বনু তামিম, তোমরা একটা বিশারাত গ্রহণ করো, একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো। আচ্ছা, ক্বালু, তখন তারা বলল, বাশশারতানা ফাআতিনা, আপনি আমাদেরকে শুভ সংবাদ যখন দিচ্ছেন তাহলে কিছু দান করেন। আপনি আমাদেরকে যখন শুভ সংবাদ দিলেন তাহলে কিছু দান করেন। ফাদাখালা নাসুন মিন আহলিল ইয়ামান, তখন ইয়ামানবাসী বেশ কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। আচ্ছা, ফাকাল আকবালুল বুশরা ইয়া আহলাল ইয়ামান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইয়ামানবাসী, তোমরা সুসংবাদ কবুল করো, গ্রহণ করো। ইদলাম ইয়াকবালহা বানু তামিম, বনু তামিম আমার সুসংবাদটা নেয় নাই। তারা বললো, সুসংবাদই যখন দিলেন দান করেন, আমাদের কাছে সুসংবাদ শুনে লাভ নাই, আমাদের দরকার মাল, অতএব কিছু দান করেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে নাই। আহলুল ইয়ামান যখন আসলো তখন তাদেরকে বললেন, হে আহলুল ইয়ামান, তোমরা সুসংবাদ নাও। বনু তামিম আমার সুসংবাদ নেয় নাই, তারা দান চায়। আচ্ছা, দান চায় কথা তিনি বলেন নাই, কিন্তু মানে তারা সুসংবাদ নেয় নাই, এটা আল্লাহ তাআলা আহলুল ইয়ামানকে বলে দিলেন। কালু কাবেলনা, আহা, ভাগ্যবান লোকরা। দেখেন, আপনাকে ভালো লোক চিনতে হবে, ভালো লোকের সাথে আপনাকে অ্যালাইন করতে হবে, তাহলে আপনার মধ্যে ভালো ঢুকবে। ভালো লোকের প্রতি সন্দেহান থাকলে আপনি দেখবেন যে ওই ভালো জিনিসগুলো আর আপনার প্রাপ্ত হবেন না। এখানে আহলুল ইয়ামান কি বললো? কাবেল না, আমরা কবুল করলাম, বাস, বোঝার দরকার নেই তাদের। বিশারত দিয়েছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারত দিয়েছে, আর কিছু লাগে বলে? আমাকে আর যাচাই বাছাই করতে হবে? হ্যাঁ, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি এখানে। হ্যাঁ, আমি একজনকে বলেছিলাম যে আমাদের বেশ কিছু প্রকল্প আছে, প্রকল্পের ছবি টবি পাঠালাম, যে আপনি কিছু সাহায্য করেন। উনি আমাকে অনেক একটা ফেরিস্তি দিলেন, বললেন যে দেখেন, আপনার বিষয়গুলো কিন্তু আমাকে অনেক যাচাই বাছাই করতে হবে, আপনার প্রকল্পগুলি সঠিক কিনা, এর কাগজপত্র আছে কিনা। হ্যাঁ, সব কিছু যাচাই। আমার 3টা কমিটি আছে, আপনি শরিয়া ভিত্তিক চালান কিনা, নাকি শরিয়া লঙ্ঘন করে চালান, এটা কমিটি আছে। আরেকটা হচ্ছে আপনার সরকারি কাগজপত্র সঠিক আছে কিনা, আর আরেকটা কি জন্য। এই সব কিছু যদি ওরা ওকে করে, তখন আমি আপনাকে কিছু একটা সাহায্য করব। বুঝতে পারছেন না? মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা লোক চিনতে পারে না, তারা মনে করে সবাই মুনাফিক এবং সবাই মানে একই রকম। এটা হলে আমাদের মিস হয়ে যাবে অনেক কিছু। আপনাকে পটেনশিয়াল লোকদেরকে চিনতে হবে, দক্ষ লোকদেরকে চিনতে হবে, বিশ্বস্ত লোকদেরকে চিনতে হবে। সবাইকে যদি আপনি সমান পরীক্ষা দেন, বাংলাদেশের প্রধান কয়েকজন বিখ্যাত আলেম, তাদেরকে আপনি এখানে খতিব হিসেবে নিয়োগ দিবেন, বলে আপনার পরীক্ষা দিতে হবে। প্রথমে লিখিত পরীক্ষা দিবেন, তারপরে আমাদের এখানে কিছু মুফতি আছে, তারা আপনাদের ইন্টারভিউ নেবে, এবং তারপরে আপনি এখানে মেম্বারে দাঁড়িয়ে দেখবো যে মুসল্লিরা যদি ভালো বলে, তখন আপনাকে আমরা খতিব হিসেবে নেব। আমি আমাদের মদিনা থেকে পিএইচডি প্রাপ্ত সবাইকে আমি না করে দিয়েছি, বলছি না, এভাবে যাবেন না। আপনার এত যোগ্যতার পরেও যদি মূর্খ লোকদের মতো পরীক্ষা দিতে হয়, তাই না? আপনাকে নিয়ে তো টানাটানি করার কথা। হার্ভার্ডে আমাদের কিছু বন্ধু বান্ধব জুনিয়ররা পড়াশোনা করেছে, মাদ্রাসার শিক্ষিত। আমাকে আমার এক জুনিয়র ছেলে তখন হঠাৎ জেদ্দায় দেখা, বলে যে ভাই, আমি তো মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে, তারপরে জাপান চলে গেলাম, সেখানে 2 বছর কাজ করলাম, প্রচুর টাকা নিয়ে হার্ভার্ডে ভর্তি হলাম মাস্টার্স লতে। হার্ভার্ডে পরীক্ষার বেশ কিছু আগে সেখানে দেখলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে কে কবে পাশ করতেছে সেই খবরটা বের করে, আর তার পিছনে অনেক অফার লেটার দেয়। বলছে আমি অনেকগুলো অফার লেটার পেয়েছি, আমি তখনও হার্ভার্ডে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দেই নাই, আমাকে অনেক অফার লেটার দিয়েছে। এবং তারপরে উনি
সৌদি আরবের বিখ্যাত আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে বিশাল পদে চাকরি পেলেন। কেন? হার্ভার্ডের সার্টিফিকেট তার আছে। কোনো ইন্টারভিউ না, কিচ্ছু না। আপনি বুঝতে পারছেন? তাইলে জাগতিক লোকগুলো লোক চিনতে ভুল করে নাই। মাহাথির মোহাম্মদ বিদেশ থেকে তার এক্সপার্ট লোকদেরকে হাতে পায়ে ধরে নিয়ে এসেছে, ইন্টারভিউ দিয়ে না। আপনি বুঝতে পেরেছেন? পটেনশিয়াল লোকদেরকে চিনতে হবে, দক্ষ লোকদেরকে চিনতে হবে, যারা জাতি গড়ার কারিগর তাদেরকে চিনতে হবে, যারা তাদের জীবন পানি করে দিয়েছে তাদেরকেও চিনতে হবে। তাদেরকে সহায়তা করাটা ভাগ্যের ব্যাপার। আর আপনি কি নিয়ম দাঁড় করিয়েছেন সব কিছু যাচাই করবেন, সবার জন্য একই নিয়ম। বাহ্যিকভাবে মনে হয় কত ন্যায়সঙ্গত বিষয়, না, এটা ন্যায়সঙ্গত না। বুঝতে পেরেছেন? এইভাবেই আমাদের জিনিসগুলো সব অদক্ষ লোকদের কাছে চলে যায়, সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে এক ধরনের কায়েমি স্বার্থবাদী লোকগুলো। আর যারা সত্যিকারের প্রকৃত যারা 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 কারিগর তার উপেক্ষিত থাকে। আচ্ছা, এখানে বলতেছিলাম কোনখান থেকে? এখানে যে বলছিলাম, দেখেন, আহলুল ইয়ামান বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান। তারা বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিছে, কবুল করার কথা বলতেছে, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পটেনশিয়াল আর কি আছে বলেন? তার প্রত্যেকটা কথা সত্য, তার প্রত্যেকটা কাজ সবচেয়ে উত্তম, তাই না? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এত প্রাধান্য দিই, সহিহ হাদিস হলেই প্রাধান্য দেই। কেন? অবশ্যই এর সাথে আরো অনেক কিছু বোঝার ব্যাপার থাকে। প্রাধান্য দেই যে কোনো ইমামের কথার চাইতে, যে কোনো মানব রচিত চিন্তা ভাবনার চাইতে, যে কোনো মানুষের মতামতের চাইতে সবচেয়ে বেশি প্রাধান্য কার? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসেও দেখেন, তিনি যখন বললেন ইকবালু আল বুশরা ইয়া আহলাল ইয়ামান ইয লাম ইয়াকবালহা বানু তামিম। ক্বালু কাবিলনা, তারা বলল আমরা কবুল করলাম। জিনাকা লিনাতাফাক্কাহা ফিদ্দীন, আমরা আপনার কাছে এসেছি দ্বীনের ফিকহ, গভীর জ্ঞান অর্জন করার জন্য। ওয়ালিনাসআলাকা আন আউওয়ালি হাযাল আমর মা কানা ক্বালা কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু ওয়া কানা আরশুহু আলাল মা। তিনি বললেন যে যেহেতু আমরা আপনার কাছে এসেছি দ্বীনি জ্ঞান লাভের উদ্দেশ্যে এবং জিজ্ঞাসা করার জন্য এসেছি যে এ দুনিয়া সৃষ্টির আগে কি ছিল, এ দুনিয়া সৃষ্টির আগে কি ছিল। আচ্ছা, ক্বালা কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন আল্লাহ ছিলেন আর কোনো কিছু ছিল না, তখন আল্লাহ ছিলেন আর কোনো কিছু ছিল না। আচ্ছা, ওয়া কানা আরশুহু আলাল মা, আর আল্লাহর আরশ ছিল তখন পানির উপরে। তুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এরপরে তিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করলেন। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাই, এবং লৌহে মাহফুজের মধ্যে তিনি সব বস্তু লিখে রাখলেন। আচ্ছা, সুম্মা আতানি রাজুলুন, এরপর এটা রাবি বলছেন, রাবিকে ইমরান বিন হুসাইন, রাবি বললেন এরপর আমার কাছে একজন ব্যক্তি আসলেন, একজন লোক এসে বললেন, ফাকালা ইয়া ইমরান, হে ইমরান, আদরিক নাকাতাক ফাকাদ যাহাবাত ফান্তালাকতু আতলুবুহা ফাইযা সারাবু ইয়ানকাতিউ দুনাহা ওয়াইমুল্লাহ লা ওয়াদিদতু আন্নাহা কাদ যাহাবাত ওয়া লাম আকুম। বলে, হে ইমরান, তোমার উটটি তো পালিয়ে গিয়েছে, তার খবর লও। মানে এই কথার পরে একজন লোক এসে আমাকে বলল, আমি উটনির খোঁজে চললাম, দেখলাম উটনি মরিচিকার আড়ালে আছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমার মন চাচ্ছিল উটনি চলে যায়, যাক, তবুও আমি এই মজলিস ছেড়ে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মজলিস, সুসংবাদের মজলিস, আল্লাহ সম্পর্কে তিনি অবহিত করছেন। আল্লাহ ছিলেন আর কোনো কিছু ছিল না, মানে এক মহাজাগতিক
জ্ঞান সম্পর্কিত একটা মাজলিস। আল্লাহ রাসূল ডেসক্রাইব করছেন, মানে সংবাদ দিচ্ছেন আর তারা অবহিত হচ্ছেন। আসলে কি কোনটাতে মজা পায় তার উপর, তাই না? আপনার মজা যদি ফুটবল খেলা নিয়ে হয়, তাহলে দেখবেন ওতে কি যে মজা, মানুষ লাফালাফি করে, একটা বল নিয়ে 22 জন লাফায়, একটা গোলের মধ্যে ঢুকে, এর মধ্যে যে কি মজা। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেন্টাল, দেখেন মেন্টাল বিষয়। অনেক খেলা দেখবেন আপনার মজা লাগে না, আবার অনেক খেলা মজা লাগে। মানুষের যে হরমোনাল যে ইয়েটা বের হয়, তাই না, এটার সাথে মানুষের হর্ষ বিষাদ কিন্তু জড়িত। এই জন্য দেখবেন যে এক একজন এক একটাতে আবার অ্যাডিক্টেডও হয়ে যায়। ইসলামটা কিন্তু জাস্ট মজা নেওয়া না। ইসলামের সবচেয়ে বড় ফোকাস হচ্ছে বুদ্ধিবৃত্তিক। বুদ্ধিবৃত্তি, যেহেতু জ্ঞানের উন্মেষ হয় বুদ্ধি দিয়ে, জ্ঞানের উন্মেষটা হয় বুদ্ধি দিয়ে, আর ইসলামের পুরোটাই হলো জ্ঞান। ইসলামের পুরোটাই হলো জ্ঞান। ফলে এই জ্ঞানের সাথে আপনি শুধুমাত্র মজা লুটা এটা পাবেন না, কিন্তু জ্ঞানকে যে যে বুদ্ধিকে সচল করতে পেরেছে, যে তার আকলকে অ্যাক্টিভ করতে পেরেছে, এই আকল বুদ্ধিবৃত্তিক ইস্যুগুলো এনজয় করে। দেখবেন যে ম্যাথ পারে, ম্যাথ বুদ্ধিবৃত্তিক জিনিস না? ম্যাথ, যে ম্যাথে অভ্যস্ত, তার সারা রাত ম্যাথ করতে ভালো লাগে। যে বিজ্ঞানের সৃজনশীল জিনিসগুলো আবিষ্কার করতে অভ্যস্ত, তার সেটা লাগবে। এটা জ্ঞান, কিন্তু জ্ঞান না? আল্লাহর এই সৃষ্টিকে এক্সপ্লোর করা, পদার্থ বিজ্ঞান নিয়ে একের পর এক গবেষণা করে যাওয়া, রসায়ন নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, মেডিকেল সায়েন্স নিয়ে। শুনেন, জ্ঞান চর্চার মধ্যে যদি মজা না থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ জ্ঞানী হতে পারতো না। কারণ জ্ঞান অনেক কষ্টের জিনিস, পড়ালেখা অনেক ধৈর্য আর কষ্টের জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কুদরত এবং প্রজ্ঞা, যে তিনি কিছু মানুষের মধ্যে জ্ঞানগত বিষয়গুলো দিয়ে দিয়েছেন এবং সেগুলোকে এনজয় করার মতো মনোবৃত্তি দিয়েছেন। মুসলিমদের মধ্যে আমাদের তারবিয়াতের ত্রুটির কারণে আজকে জ্ঞানের দিকে আমাদের আগ্রহ নাই, অথচ পুরো দিনটাই হচ্ছে জ্ঞানের উপরে। দিনের পুরো ফাউন্ডেশনটাই হচ্ছে জ্ঞানের উপরে। এখানে একটা ছোট্ট হুকুমও জ্ঞানের বাইরে না। আল আহকাম আশ শারঈয়্যা, আল আহকাম আল ওয়াদঈয়্যা, আল আহকাম আত তাকলিফিয়্যা, যেটাই বলেন না কেন, যে কোনো হুকুম দলিল ছাড়া হবে? প্রত্যেক হুকুম হলো দলিল এর ভিত্তিতে, আর প্রত্যেক দলিল হলো জ্ঞান। হয় কোরআন থেকে দলিল, নয় হাদিস থেকে দলিল। এই জন্য এখানে ইমরান বিন হুসাইন তিনি বললেন, একজন এসে বলছে, যে বলতেছে, ভাই আপনার গাড়ি তো চুরি নিয়ে যেতেছে। এখন তো, তখন ছিল উট, এখন হয়েছে টয়োটা গাড়ি বা মার্সিডিজ গাড়ি। উটকে মার্সিডিজ গাড়ির সাথে তুলনা করা যায়, কারণ উট অনেক দামি। যদি ছাগল বলতো তাহলে টয়োটা গাড়িটাই হইতো, বুঝছেন না? তখন উট, আপনার উট নিয়ে যাচ্ছে, মানে আপনার মার্সিডিজ গাড়ি নিয়ে এসে উনি বের হয়েছেন। তারপরে বললেন যে, ইস, এটা হারায়া যাক। আমার তখন মনে হচ্ছিল, কেন বের হইলাম, আমার এত দরকার কি এটা খোঁজ খবর নেওয়া, এটা যদি হারায় যায় যাক। তবুও আমার মাজলিসটা বেশি প্রিয় মনে হচ্ছিল। যাই হোক, এখানে দেখেন, এখানে ওই যে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, আল্লাহকে, আল্লাহর যে কিছু সিফাত এখানে সেটা বলা হলো আর কি। আচ্ছা, আর আল্লাহর আরশ আসমান জমিনের সৃষ্টির আগে ছিল, সেটাও এখানে বোঝানোর উদ্দেশ্য। আচ্ছা, এরপরের হাদিসটা আমরা বলে শেষ করি। এরপরের হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইমাম বুখারী তার সনদে বলছেন, আন হাম্মাম حدثنا أبو هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن يمين الله ملأى لا يغيضها نفقة سحاء الليل والنهار أرأيتم ما أنفق منذ خلق السماوات والأرض فإنه لم ينقص ما في يمينه وعرشه على الماء وبيده الأخرى الفيض أو القبض يرفع ويخفض। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আল্লাহর ডান হাত পূর্ণ,
আগে আমরা পেয়েছিলাম আল্লাহর হাত পূর্ণ, আবার অন্য রেওয়ায়েতে আছে আল্লাহ সব হাতই ডান। এখানে আবার বলা হয়েছে আল্লাহর ডান হাত পূর্ণ। রাত দিনের খরচেও আল্লাহর হাতে যা আছে সেটা কমে না। তোমরা ভেবে দেখেছো কি আসমান সময় জমিনের সৃষ্টি সূচনা থেকে তিনি কত খরচ করে যাচ্ছেন, তবুও তার ডান হাতের থেকে কিছুই কমেনি। তার আরশ পানির উপর আছে, আর তার অন্য হাতে আছে দেয়া আর নেয়া, দেয়া আর নেয়া, দেয়া আর নেয়া। তা তিনি উঠান এবং নামান, কখনো দেন কখনো নামান। দিলে তো তিনি উঠান, আর নামান মানে দেন না। এই জন্য আল্লাহ তাআলা ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকদির, আল্লাহ রিজিককে প্রশস্ত করে দেন যখন দেন, আবার সংকীর্ণ করে দেন যখন আর দেন না, হাত নামিয়ে দেন। তাহলে এখানে আল্লাহর হাতের অনেকগুলো ফেল বা অ্যাকশন আমরা এখানে লক্ষ্য করলাম। দেখেন কোন সালাফ এখানে কোনো ধরনের তাওয়িল করে নাই। আচ্ছা, এরপরে হাদিসে যাই। عن ثابت عن أنس قال جاء زيد بن حارثة يشكو فجعل النبي صلى الله عليه وسلم يقول اتق الله وأمسك عليك زوجك. قال أنس لو كان رسول الله صلى الله عليه وسلم كاتما شيئا لكتم هذه. قال فكانت زينب تفخر على أزواج النبي صلى الله عليه وسلم تقول زوجكن أهاليكن وزوجني الله تعالى من فوق 7 سماوات. وعن ثابت وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس نزلت في شأن زينب وزيد بن حارثة. আচ্ছা, এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যায়েদ ইবনে হারিসা অভিযোগ নিয়ে আসলেন। কার ব্যাপারে? তার স্ত্রীর ব্যাপারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেন, তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। যায়েদ ইবনে হারিসার স্ত্রী হলো জাইনাব, তাকে রেখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিস গোপন করতেন তাহলে এই আয়াতটা গোপন করতেন। হ্যাঁ, বর্ণনাকারী বলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অপরাপর নবী এবং অন্যদের কাছে এ বলে গর্ব করতেন যে তোমাদের বিয়ে দিয়েছে তোমাদের পরিবার পরিজন, আর আমাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর বিয়ে দিয়েছেন। কারণ জাইনাবকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। আর এই যে ঘটনাটা, যেটা যেমন যায়েদ ইবনে হারিসা নিয়ে এসেছিল, কোনো জিনিসই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেন নাই। তিনি কখনো চিন্তা করেন নাই যে লোকে কি বলবে, সবটাই তার একদম স্পষ্ট। দ্বিতীয়ত, জাইনাবকে বিবাহ করা এটা শরীয়তে জায়েজ। পালক পুত্রের স্ত্রী তালাক দেওয়ার পরে, কারণ পালক পুত্র তো আপন ঔরসজাত নয়, ঔরসজাত সন্তানের পুত্রকে বিয়ে করা যাবে না, পুত্রবধূকে বিয়ে করা যাবে না। বর্ণনাকারী সাবিত বলেছেন, আল্লাহর বাণী, হে নবী, আপনি আপনার অন্তরে যা গোপন করতেন আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। আপনি লোকদের ভয় করেছিলেন, একটি জাইনাব ও যায়েদ ইবনে হারিসা সম্পর্কে অবতীর্ণ হয়েছিল। এই যে ঘটনাটা যেটা বললেন, ইত্তাকিল্লাহ, তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। আচ্ছা, এটা হচ্ছে আগের ঘটনা, যখন তাদের মধ্যে বিবাহ বন্ধন ছিল। আচ্ছা, এরপরের হাদিস, ঈসা ইবনু তুহমান قال سمعت أنس بن مالك, আমি আনাস ইবনে মালিককে বলতে শুনেছি, يقول نزلت آية الحجاب في زينب بنت جحش وأطعم عليها يومئذ خبزا ولحما وكانت تفخر على نساء النبي صلى الله عليه وسلم وكانت تقول إن الله أنكحني في السماء. আচ্ছা, এখানে অতি সম্ভ্রান্ত কুরাইশ কুল রমণী জাইনাব বিনতে জাহাশের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পালক পুত্র যায়েদ ইবনে হারিসার বিবাহ দেন, কিন্তু তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য দেখা দেয়। এই সময় আল্লাহ তাআলা নবীকে ওহীযোগে জানিয়ে দিলেন যে যায়েদ জাইনাবকে তালাক দিয়ে দিবে আর তুমি জাইনাবকে বিবাহ করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইচ্ছা পোষণ করছিলেন যে জাইনাব যদি তালাক প্রাপ্ত হয় তাকে তিনি বিবাহ করবেন। ওহীযোগে কথা জানার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বুঝালেন যেন সে স্ত্রীকে তালাক
না দেয়। আচ্ছা, কারণ তখনকার আরবে পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার রেওয়াজ ছিল না। আল্লাহ অভিপ্রায় জেনে নেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে নসিহত করলেন, যা বিশ্ব নবীর সাথে এখানে লেখছে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তাকে বললেন, আল্লাহ প্রকাশ করে দিয়েছে, অথচ তুমি লোক ভয়ে সেটা প্রকাশ করতে পারো নাই। আল্লাহ প্রকাশ করে দিয়েছে বিবাহের কথা, হ্যাঁ, যে জাইনাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করবেন, এবং এটা 7 আসমানের উপর থেকে বিবাহটা কার্যকর হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহীর আলোকে আগেই সংবাদ পেয়েছিলেন, বাট তিনি জায়েদকে বুঝাচ্ছিলেন যে তুমি তালাক দিও না, তালাক দিও না, রেখে দাও। আচ্ছা আচ্ছা, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন আবি হুরায়রাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لما قضى الخلق كتب عنده فوق عرشه ان رحمتي سبقت غضبي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আল্লাহ যখন সকল মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, তখন তার আরশ তার কাছেই লিখে রাখলেন, তার আরশের উপর তার কাছে লিখে রাখলেন, আমার রহমত আমার গজব তথা আমার ক্রোধের চাইতে এগিয়ে আছে। অর্থাৎ আমার রহমত বেশি আমার ক্রোধের চাইতে। আল্লাহর ক্রোধ তো ভয়ঙ্কর, তাহলে বোঝা গেছে আল্লাহর ক্রোধের চাইতে রহমত বেশি। এই জন্য তিনি আরহামুর রাহিম, এই জন্য তিনি আর রহমান আর রাহিম। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত আজকে রাখি। যদি কোনো প্রশ্ন থাকে, কলম আছে নাকি আপনাদের কারো কাছে? ও ঠিক আছে, আজকে হলো 10। কিতাবুত তাওহীদের আর খুব বেশি নেই, আমরা হয়তো আর অল্প কয়েকটাতে শেষ করবো ইনশাআল্লাহ। তো তাওহীদ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে, লিখিত কোনো প্রশ্ন তো নাই বোধ হয়, না? তাহলে একটু দেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, 7 আসমান ছাড়াও যে আরো আসমান আছে, এটা আমরা কিভাবে বুঝবো কোরআন সুন্নাহর আলোকে? আমি আরব আলমদের কিতাব এবং লেকচার থেকে শুনেছি আল্লাহর ডান বাম 2 হাত বলা যাবে, কিন্তু এটা বান্দার মতো না। বিষয়টা স্পষ্ট করে দিলে উপকৃত হব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, জিনিসটা একটু দেখে বলছি আমি, কিন্তু আপনি যদি বলতেন ভালো হতো যে আরবদের মধ্যে কে বলেছে শাইখদের মধ্যে। আচ্ছা,
হাদিসে এসেছে কেলতা হুমা ইয়ামিনুন, আল্লাহর দুই হাত হলো ডান। শাইখদের মধ্যে কেউ কেউ বলেছেন যে নামের দিক থেকে, যেহেতু দুই হাত মানে হচ্ছে ডান আর বাম, এই জন্য আল্লাহর দুই হাত আছে এটা বোঝানোর জন্য ডান আর বাম এইটা বলা যাবে, কেউ কেউ বলেছেন। কিন্তু হাদিসের মধ্যে কিন্তু ইয়ামিন এসেছে। তো এটা শাইখ বিন বাজের কথা থেকে আমরা এটা বুঝতে পারলাম। কিন্তু যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহর যত হাতের কথা বলা হয়েছে সবগুলো এখানে ইয়ামিন বলা হয়েছে। তো এইটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, বিশেষ করে শেখ বিন বাজ এখানে বলছেন এই ব্যাখ্যাটা হচ্ছে মর্যাদার দিক থেকে, আল্লাহর প্রত্যেক হাতই হচ্ছে বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ ইত্যাদি। কিন্তু মানে এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরও শাইখদের কাছে শুনেছি আল্লাহর উভয় হাত ডান। যেহেতু এটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এসেছে, এভাবে বলাটাই আমাদের জন্য সঙ্গত। এখন আল্লাহর ডান এবং বাম কি আমাদের মতো কি না, তাই না? আমরা বলেছি এই প্রসঙ্গ না যাওয়ার জন্য, তাশবিহ না করার জন্য, তামসিল না করার জন্য। আর যে ব্যাখ্যাটা এখানে দাঁড় করানো হয়েছে, যেমন নামের দিক থেকে ইয়ামিন এবং শেমাল, অর্থাৎ ডান এবং বাম দুটো হতে পারে, এটা তো যুক্তি। কিন্তু হাদিস কি আছে যে আল্লাহর একটা শিমালও আছে? আমার জানা মতে আমি পাইনি এখনো। ফলে এটা নিয়ে আমরা আর একটু গবেষণা করব ইনশাল্লাহ, দেখব যে আল্লাহর জন্য শিমাল কেউ সাব্যস্ত করেছে কিনা, আর করলে কিভাবে করেছেন, কোন দলিলের আলোকে করেছেন। পরবর্তীতে আপনারা একটু মনে রাখবেন, আমরা এটা নিয়ে আরো বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। জুমারের ৬৭ নম্বর আয়াতে যে বলছে, যে জুমারের সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে যে বলছে, না না না, এটা এখানে ঠিক না। আচ্ছা, হ্যাঁ, সূরা জুমারের ৬৭ নম্বর আয়াত কি বলছে? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। হ্যাঁ, দুইটা হাতের কথা বলা হয়েছে। একটা কি বাম চলে আসবে? বাম না বলা পর্যন্ত, যেহেতু অন্য হাদিসে এসছে ওয়াকেলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুই হাত ডান। তো আহাদুহুমা ইয়ামিনুন ওয়াত্তানি শিমাল, এমন কোনো দলিল তো পাই না এখন পর্যন্ত। জুবারের এখানে বলা হচ্ছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, বিয়ামিনি। আচ্ছা, একজন ব্যক্তি মদ পান করে না, সে মদের বোতল ধুয়ে পরিষ্কার করে, তা পানি খাওয়ার জন্য ব্যবহার করে, এভাবে মদের বোতল ব্যবহার করা কি হালাল হবে? না, কারণ এটা তাকে মদের দিকে নিয়ে যেতে পারে। আবার বলবে যে মদের বোতল দেখছো কত সুন্দর, সমস্যা না? এটা বড় ধরনের সমস্যা। আপনি মদ পছন্দ করেন না, কিন্তু মদের বোতল পছন্দ করছেন, এটা তো সমস্যা, এটা বড় ধরনের সমস্যা। অতএব আমরা বলবো এটা সাদ্দান লিদ্দারায়ে, অর্থাৎ ব্লকিং দ্য মিনস টু হারাম। আমরা মদের বোতলগুলো ব্যবহার না করার জন্য পরামর্শ দেব। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ হারাম করলেন, সাহাবায়ে কেরাম মদের পাত্রগুলোও ভেঙে দিলেন। সেই স্পিরিটে আমাদের থাকা উচিত। হ্যাঁ, অনেকে তো এখন যেখানে মদ পরিবেশন করে সেখানেও চাকরি করে কিনা? আচ্ছা আচ্ছা, আমার ইচ্ছা ইসলামী ব্যাংক বাংলাদেশ মুদারাবা ডিপিএস সুদমুক্ত কিনা। এগুলো তো অবশ্যই সুদমুক্ত, কিন্তু মুশকিল হচ্ছে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে এখন বা অনেক আগ থেকে বেশ কিছু প্রবলেম একটু ব্যাপক হারে দেখা দিয়েছিল, এবং এই প্রবলেমগুলো এখনো আছে, এখনো পুরোপুরি যায় নাই। আপনারা যেটা নীতিগতভাবে করতে পারেন সেটা হচ্ছে, আপনি যে ব্যাংকে যাবেন, হ্যাঁ, সে ব্যাংকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোন প্রক্রিয়ায় তারা এই এমটিডিআর, আসলে ডিপিএস তো না, এটা হলো এমটিডিআর, মুদারাবা টার্ম ডিপোজিট। তো এমটিডিআর গুলো তারা দেয়, এবং তারা এখানে ডিভিডেন্ড কিংবা প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউট করে। যদি আপনি দেখেন যে সন্তোষজনক উত্তর পান, তাহলে আপনি সেখানে করবেন, যেহেতু বেশ কিছু ভায়োলেশন আমরা ইদানিং লক্ষ্য করছি।
আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির সবুজ পাত্র এবং কাঠের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। এগুলো হচ্ছে সেই সব পাত্র যেগুলোতে মানুষ মদ পান করত তৎকালীন যুগে। একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহর ক্ষেত্রে মুনিব শব্দ ব্যবহার করা যাবে কিনা। আহ, মুনিব শব্দটা এই মুহূর্তে আমার মনে আসছে না এটা আল্লাহর সিফাতি নাম কিনা। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইসমে ফাইল অথবা ইসমে ফাইল মোবালাগার যে সিগাগুলো তার সিফাত হিসেবে ব্যবহার করেছেন, এগুলো নির্দ্বিধায় আল্লাহর সিফা এবং নাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সিফাতে ফাইলিয়া ব্যবহার করেছেন, যদি সেখান থেকে ফাইলের সিগা আল্লাহ এবং তার রাসূল তার নাম হিসাবে অথবা তার সিফাত হিসাবে উল্লেখ না করেন, তাহলে সেখান থেকে সিফাত বানানো যাবে না। অর্থাৎ আল্লাহর নাম হিসাবে সাব্যস্ত করার জন্য সেখান থেকে সিগাতুস সিফা বানানো যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, এটা হাদিস থেকে আমরা জানতে পারলাম। অতএব আল্লাহর নাম দাহিক বলা যাবে না। বুঝতে পেরেছেন? দাহিক বলা যাবে না। আল্লাহ খুশি হন, তাহলে আল্লাহর নাম ফারেহ বলা যাবে না। আল্লাহ ক্রোধান্বিত হন, ইয়াগযিব, আল্লাহর গজব তো সাব্যস্ত হয়েছে, তাই না? কিন্তু আল্লাহর নাম গাযিব বলা যাবে না। তাহলে একটা নিয়ম আমরা জানলাম। এখন সার্চ করে দেখতে হবে যে আল্লাহর তো অনেকগুলো নাম। আলাবি সাকাফ তিনি তার সিফাতুল্লাহ আসমাউল্লাহ সিফাতুহু বইতে অনেকগুলো নাম সাব্যস্ত করেছেন। আমরা এই সমস্ত বইগুলোতে আবার আল্লাহর নাম নিয়ে আব্দুর রাজ্জাক আল বাদর, আব্দুর রাজ্জাক আব্দুল মুহসিন আল বাদর, তিনিও আরেকটা সুন্দর বই লিখেছেন। এই সমস্ত বইতে আমরা দেখি যে হিসাবের মধ্যে একটু হেরফের আছে, সবাই সমান সংখ্যক উল্লেখ করেন নাই। বিশেষ করে আল্লাহর নামগুলো যেগুলো কোরআনে এসছে এগুলো তো ক্লিয়ার, হাদিসে যেগুলো এসছে সেগুলো থেকে কেউ কেউ কিছু নাম বানিয়ে উল্লেখ করেছেন, ফলে কিছু বেশি হয়ে গেছে। তো এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার প্ল্যান আছে ইনশাল্লাহ। আমাদের শায়েখদের বইয়ের আলোকেই একদম নির্ভরযোগ্য আল্লাহর মানে দলিল থেকে যেগুলো আল্লাহর নামগুলো নেওয়া হয়েছে সেগুলোর একটা সংকলন যদি করা যায়, বাংলা ভাষায় হয়তো অনেকে লিখেছেন, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন, থাকতে পারে ইতিমধ্যে। কিন্তু মুনিব এই নামটা একটু দেখি এখানে। এখানে বলছে লা ইসমুল মুনিব লাইসা মিন আসমাইল্লাহ ওয়া আনিবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হও, কিন্তু এটা এটা আল্লাহর নাম নয়। মুনিব আল্লাহর নাম নয়। আচ্ছা, এখানে আবার আরেক জায়গায় লিখেছে আরেকটা জায়গায় লিখলো এটা আল্লাহর নাম। এ তো বড় মুশকিলে না দেখি, একটু দেখছি দাঁড়ান। ওয়াজাআ বিকলবিন মুনিব, এটা তো বান্দার সিফাতের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হ্যাঁ, মুনিব মানে হচ্ছে যে মুতাওয়াজ্জিহ হয়, যে মুতাওয়াজ্জিহ হয়। আচ্ছা, একটু দেখি।
আবার একজন লিখছেন যে মনিব মানুষের নাম হতে পারে। আচ্ছা, একটু দেখি। তাফসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, বান্দার সিফাত হিসাবে মুনিবকে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, বান্দার সিফাত হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এটাও আমরা আরেকটু তাহকিক করব, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আমরা আরেকটু তাহকিক করে একটু মনে রাখবেন। দুটো শব্দ, একটা হলো মুনিব আর আরেকটার কথা কি বললাম না? হ্যাঁ, ডান হাত, মাবুদ না। আল 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 মুনিব আর আরেকটা হলো কেলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহ দুই হাত ডান। তাহলে আল্লাহর কি বাম হাত আছে? হাল লিল্লাহি শিমালুন, হাল লিল্লাহি শিমালুন, হাল লিল্লাহি শিমালুন। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম? এই ধরনের কারেন্সিগুলো যতক্ষণ পর্যন্ত সমাজে বৈধভাবে ঘোষণা দেওয়া হবে তার আগ পর্যন্ত এটা ইসলামও হালাল বলবে না। কারণ সামাজিকভাবে স্বীকৃত নয় এমন ধরনের কারেন্সির মধ্যে অনেক ধরনের অসততা জড়িত থাকে, গারার জড়িত থাকে। গারার মানে তো বুঝছেন তো, মানে অনেক ধরনের অস্পষ্টতা। আর দেখবেন যে এর মধ্যে জুয়াও জড়িত থাকে। জুয়াটা কি? আপনি দেখবেন ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা তো হলো কি জানো, একটা কারেন্সির দাম $60,000, বিটকয়েন। বিটকয়েন হঠাৎ করে $60,000 থেকে আবার $30,000 খুব দ্রুত নেমে যায়। বুঝতেন তো? এটা এটা জুয়ার মতো। এই যে জুয়া যেরকম ঘুরাইয়া 10 টাকা দিলেন পাইলেন না, পরের বার আবার 20 টাকা পাইলেন, পরে এরকম। কারণ এগুলো নিয়ন্ত্রণ করে এক ধরনের কর্তৃপক্ষ যারা অসৎভাবে নিজেকে টাকার কুমির বানাতে ব্যস্ত। গ্যামলিং, এক ধরনের জুয়ার মধ্য দিয়ে এই ক্রিপ্টোকারেন্সিগুলো এখন যাচ্ছে। যদি এগুলো কোনো সরকার কর্তৃক স্বীকৃত হয়, বৈশ্বিক কারেন্সিতে পরিণত হয়, তখন দেখা যাবে। হ্যাঁ, কিন্তু বর্তমানে এই সকল কারেন্সিগুলো সাধারণত ব্যবহার করে যারা হয়তো বৈধভাবে মানি লন্ডারিং করতে পারে না, অথবা যারা কালোবাজারির মতো বিভিন্ন কাজে লিপ্ত, তারা কয়েন কিনে নেয়, কয়েন কিনে টাকাটা ট্রান্সফার করে। তো এই কয়েনগুলো আসলে এর তো কোনো অস্তিত্বও নাই। এগুলো কয়েনগুলো সব ডিজিটাল কয়েন, বুঝছেন না? এগুলো ডিজিটাল কয়েন, এবং ওই যে ডিজিটালি আমি আপনাকে এত দিলাম ওইভাবে এগুলো ট্রান্সফার হয়। হ্যাঁ, ফলে আমরা এখনো পর্যন্ত যতটুকু দেখেছি আমাদের বিভিন্ন শায়েখরা ক্রিপ্টোকারেন্সিকে বৈধ কারেন্সি হিসাবে এখনো স্বীকৃতি দেন নাই আমার জানা মতে। আল্লাহ তাআলা আলাম। আজকে এই পর্যন্তই আমরা শেষ করলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لا